সাল্লামকে নিয়ে, সাহাবাই কেরামকে নিয়ে মাঝে মাঝে তারা ঠাট্টা উপহাস করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কেন এই কাজ করলেন, কেন বললে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা পেটুক, হ্যাঁ এরা পেটের স্বার্থে চলে, এই ধরনের কথা মন্তব্য করেছিল তারা, যে কেন এইসব কথা বললেন? তখন তারা বলে ইন্নামা কুন্না নাখুদ ওয়া নালআব, আসলে আমরা মন থেকে বলিনি, এটা বলেছি একটু হাসি রসিকতা করছিলাম। আর আসলে এই দীর্ঘ সফর, তাবুকের এত লম্বা সফর, কষ্টের সফর, টাইম পাস করছিলাম, একটু বিনোদন করছিলাম, একটু আনন্দ ফুর্তি করছিলাম, আসলে মন থেকে বলিনি, এটা বিশ্বাস নিয়ে বলিনি। অজুহাত করেছিল না, কিন্তু গ্রহণযোগ্য? কুল, হে নবী ওদেরকে বলে দাও যারা সাহাবায়ে কেরামকে নিয়ে, রসুলকে নিয়ে হয়, রসুল্লাহ চারপাশে যে সাহাবারা ইসলাম পালন করছে তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করেছিল। আল্লাহ বলছেন আবিল্লাহে, হে নবী বলে দাও আবিল্লাহে, আল্লাহর সাথে, আর ও আয়াতিহি, আল্লাহর বিধিবিধানের সাথে, আয়াতের সাথে, ও রাসূল, রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছো, ঠাট্টা মজাক করছো। লা তাতাযিরু, কোনো ওজর চলবে না। লা তাতাযিরু, কোনো ওজর, তোমাদের অজুহাত কবুল করা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানে আসার পরে কাফের হয়ে গেছো, স্পষ্ট কথা। আল্লাহ বলছেন ঈমানে এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর আমরা বাহ্যিকটা সাদরে গ্রহণ করেছিলাম, কারণ অন্তর্যামী আল্লাহ রাব্বুল, আমরা জানি না। একজন লোক যখন কালেমা পড়েছে বলবো মুসলিম সে, ঠিক না? কিন্তু সে কালেমা পড়ার পরে যদি ইসলামকে নিয়ে, ইসলামের রসুলকে নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে, কোরআনের আয়াত নিয়ে অথবা রসুলের হাদিস নিয়ে যদি ঠাট্টা উপহাস করে, তাহলে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানে আসার পরে, বা জন্মসূত্রে মুসলিম ছিলে, তোমার বাবা মুসলিম, মা মুসলিম, 14 পুরুষ মুসলিম, কিন্তু স্কুল কলেজ পড়ে মনে করলে যে আমি কি যে হয়ে গেলাম, ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের রসুলকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা উপহাস করা শুরু করলে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, মুসলিম গর্ভে জন্ম নিয়েও কাফের হয়ে গেলে। আল্লাহ বলছে কাফের, স্থায়ী জাহান্নামী। তাহলে কি করলে? ইস্তিহজা, ঠাট্টা উপহাস করলে ইসলামকে নিয়ে, ইসলামের সাথে সম্পর্কিত যা কিছু, ইসলামকে নিয়ে মানে আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আর ইসলামের দিন, ইসলামকে দিন, কোনো বিধিবিধান নেই। 5 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ, কেউ যদি আল্লাহকে গালমন্দ করে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, অথবা আল্লাহর দিনকে গাল দেয়। অনেকে গাল দিচ্ছে, অনেক মূর্খ, তার এই সময় বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের সে মূর্খ কৃষক অনেকে আছে, ধান শুকাচ্ছে, আর এমন বৃষ্টি চলে আসো সব ধান ভিজে গেল। পুরুষ মহিলা আমাদের সমাজে এমন মূর্খ, আমরা নিজের চোখে দেখেছি আর শুনেছি। আউযুবিল্লাহ, মুসলিম সমাজে আল্লাহ চোখ নেয়, হ্যাঁ নাউযুবিল্লাহ, কুফর। আল্লাহকে গাল দাও, এটা যদি বলেন আমাকে যে আপনার চোখ নেই, তো এটা গাল দেওয়া হলো না? হ্যাঁ, আপনি আপনার বাপকে বলতে পারবেন? হ্যাঁ, কত খারাপ লাগে। আপনার সাথীর সঙ্গে তোর চোখ নেই, এটা তো গাল হলো। বোঝা গেছে না? জি হ্যাঁ। তারপরে কার একটাই ছেলে আছে অথবা একটা মেয়ে আছে, আর তারপরে মারা গেল, কারো অসুখের শেষ নেই। আল্লাহ আমার সাথে অবিচার করলো, নাউযুবিল্লাহ। কি করলো? গাল দিল না? অবিচার করলো মানে কি? জালেম। আল্লাহ জালেম না, গাল, তুমি জালেম মানে গাল। রসুলকে কেউ গালমন্দ করলো, অথবা দিনের কোনো বিধিবিধানকে গালমন্দ করলো, যেমন চোরের হাত কাটা দণ্ডবিধান, বর্বরতা। হ্যাঁ, হত্যার বদল হত্যা, কিসাস, বর্বরতা। এই যুগে চলবে না, অচল। জি, মুসলিম সমাজের বহু সংখ্যক লোক রয়েছে এইরকম, যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে, আর তাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে কোনখানে গিয়ে ইসলাম থাকবে আর কোনখানে ইসলাম গেল। হ্যাঁ, পাঞ্চার হয়ে গেল একবার স্থায়ী জাহান্নামী। আউযুবিল্লাহ, বহু এরকম আছে মুসলিম সমাজে। মানবরচিত বিধান এইভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে দণ্ডবিধান মানে যেন অভিযান, অথচ যে অন্যায় করেছে অপরাধ, সেই সময় যদি হয়তো, তো এই যুগেও গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। একটা চোরকে গণপিটুনি দেওয়াই হারাম। মেরে ফেলা তো দূরের কথা, যদি মেরে নাও ফেলো, আর গ্রামের লোক 10-20 জন মিলে পাইকারি হারে মারছে, সেটাই হারাম। বুঝেছেন? এইখানে কেউ কিন্তু আঙুল তোলেন, আপত্তি করেন না যে এটা অন্যায় কাজ হয়েছে, এটা অপরাধ হয়েছে। কেমন অজ্ঞতা মুসলিম সমাজে। কিন্তু আমাদের অধিকাংশ আল্লাহ না করে কোনো চোর মুসলিম ধরা পড়লে বাঁচবে না। আমার চোখের সামনে দেখেছি মাদ্রাসা ছাত্রকালে,
3টে চোর রাতে ধরা পড়েছে, সারা রাত পিটুনি দিয়েছে, ফজর আগে শেষ। ফজর পরে আমরা গিয়েছি তামাশা দেখতে, শুনতে পেলাম হইচই, গিয়ে দেখছি একটা দুঃখ দুঃখ করছে, তার কিছুক্ষণ পর সেটাও গেল, মারা গেল। অথচ আল্লাহ বলছে যে হাত এতটা কাটতে পারবে, এতটাও কাটতে পারবে না, এতটা ব্যাস, এতটুকু কবজি পর্যন্ত, এই পর্যন্ত। এখান পর্যন্ত যদি কাটেন হারাম কাবিরা গুনাহ করলেন, জানলেন সে যে কাটে, যে শাসক কাটার হুকুম দিবে, যে জাল্লাদ কাটবে। চিন্তা করুন তাহলে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দিন ইসলামের ন্যায়সঙ্গত দণ্ডবিধানকে বর্বরতা বলছে, আর অহরহ জুলম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলি কোনো ব্যাপার না, সে কোনো ব্যাপার না। বড় দুঃখের বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মান সাব্বাল্লাহ আও রাসূলাহু ফাহুয়া কাফির যাহিরান ওয়া বাতিনান, যে ব্যক্তি আল্লাহকে গাল দেবে বা রাসূলকে গাল দেবে সে বাহ্যিক কাফের আর তার ভিতরও কাফের। সাওয়াউন কানা, যদিও সে বলে আমি ভিতর থেকে বলিনি, মন থেকে গাল দিনি। সাওয়াউন কানা ইয়াতাকিদু আন্না যালিকা মুহাররাম, সেটা হারাম বলে বিশ্বাস করুক, আও কানা মুস্তাহিল্লান লাহু, অথবা হালাল মনে করুক যে আল্লাহকে গাল দেওয়া, রাসূলকে গাল দেওয়া, দিনকে গাল দেওয়া হালাল অথবা হারাম, যেটাই বলুক, গাল দিয়েছে কাফের হয়ে গেছে। আওকানা জাহেলান আন ইতিকাদ, অথবা সে মূর্খ ছিল, হ্যাঁ সে ইসলামী আকীদা সম্পর্কে জানতো না, সেই জন্য আমি তো জানি না ভাই যে এত বড় অপরাধ আর কাফের হয়ে যাবো, সেই জন্য এই কথা বলে দিয়েছি, সেইটাও গ্রহণযোগ্য না। আর এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন, সময়ের স্বল্পতার জন্য এতটাই বলা যথেষ্ট মনে করলাম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে যদি গাল দেয়, বলছো আম্মা বা অন্য রসুল, নবীকে গাল দেয় কিন্তু অন্য রসুলকে গাল দিল, তাহলে কাফের হবে না? কাফের হবে, কারণ সেটা দিন। মুসা আলাইহিস সালাম রসুল, এটা দিন। তাওরাত আল্লাহর আসমানি কিতাব, এটা আমার দিন, দিনকে গাল দিল সে। কিন্তু আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কাউকে যদি এই মুসলিম উম্মতের যতই আল্লাহ নেক বান্দা হোক না কেন যদি গাল দেয়, আম্মা সাব্বু গায়রিল আম্বিয়া, আম্বিয়া ছাড়া অন্য কাউকে যদি গাল দেয়, সাহাবায়ে কিরামদেরকে, তাবেঈনকে, কোনো ইমামকে, কোনো আলেমকে, আমাকে, বেদাতপন্থী জঙ্গিরা সবাই গাল দিচ্ছে, হ্যাঁ যদি গাল দেয়। সৌফিরা যত বেদাতপন্থী রয়েছে সবাই গাল দিচ্ছে, আর আমার নেকি বাড়তেই আছে আলহামদুলিল্লাহ। এই জন্য কখনো কষ্ট লাগে না, কারণ নিজের চলন দোষে কখনো গাল খাইনি, আল্লাহর দিনের জন্য গাল খেয়েছি, এটা আমার খুব মনে শান্তি আছে। একটা পয়সা কেউ বলতে পারবে না যে তার মেরে খেয়েছি সেজন্য গাল দেওয়ার সুযোগ পেয়েছে। সামান্য একটু জুলুম করেছি কারো ওপর, সেই জন্য সে গাল দিচ্ছে, কখনো না, প্রমাণ করতে পারবো আলহামদুলিল্লাহ। পয়সার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সজাগ। একটা টাকা কারো যদি ধার বাকি আমার থেকে যায়, তো আমার বারবার করে মনে পড়বে যে রাতটা পাড়িয়ে চলে যাচ্ছে, আমি ওর সাথে দেখা কেন হলো না, বারবার তাকে মেসেজ দিয়ে টাকাটা নিয়ে যান, টাকা নিয়ে যান। যারা আমার সাথে লেনদেন করে তারা ভালো করে জানে। কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না, এখনই দুনিয়া থেকে বিদায় হলে একটা পয়সা কারো কর্জা নেই আলহামদুলিল্লাহ। এই অবশ্যই থাকার চেষ্টা করি, যা আছে যতটা আমার চাদর আছে ততটা পালম্ব করি, তার বিষয়ে লম্বা করি না। তো এই গালগুলো যদি দেয়, বলছে ফাইন কানাল গারাজু মিনহু সাব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যকে গাল দিচ্ছে উদ্দেশ্য নবীর মানহানি করা যদি হয়, মিসলা ইয়াসুব বা আসহাব ও সাহাবাই কেরামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ তাদেরকে গাল দিচ্ছে, এদেরকে গাল দিয়ে নবীর মানহানি হয় না? হয় না? সহজে বুঝাই, যদি বলে কেউ কেউ মাঝে মাঝে করেছে, আমাদের কিছু দু একজন ছাত্রের বেয়াদবি অথবা কোনো বিষয়ে একটু হয়তো শক্ত করে লিখেছে, দাম্মাম ইসলামিক সেন্টারের ছাত্ররা সব বেয়াদব, এটা ওদেরকে গাল দেওয়া হলো না? আমাকেও দেওয়া হলো, আমাকেও গাল দেওয়া হলো যে শেখ মতিয়ার রহমান সব বেয়াদব তৈরি করছে, তার প্রোডাক্ট হলো বেয়াদব। কথা বোঝা গেছে না? ইনডাইরেক্ট আমাকে কিন্তু গাল দেওয়া হলো, বেয়াদব বলা হলো। যাদব কায়দা আমি শিখাই না বা শিখাবার যোগ্যতা রাখি না। তাহলে সাহাবাই কেরামদেরকে যদি কেউ গাল দেয়, উদ্দেশ্য যে এরা সব কি আস্থাভাজন নয়। দেখেন এটি হচ্ছে কাফেরদের, মুনাফিকদের ষড়যন্ত্র, ইহুদি সাহাবাই ষড়যন্ত্র। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা এই শরীয়ত বহনকারী, হাদিস বহনকারী, আয়াত বহনকারী, যাদের মাধ্যমে কোরআন সংকলিত হয়েছে, একসাথে করা হয়েছে, হাদিস সংকলন হয়েছে, হাদিসে তাদের থেকে সাহাবীরা সব বর্ণনা করছে, আন আবি হুরায়রা, আন আবি বকর সিদ্দিক, আন ওমর, আন ওসমান, এইভাবে তারা সবাই যখন রাফেজি শিয়াদের কাছে কাফের হয়ে গেল, তাহলে আর শরীয়তের কোনো মূল্য থাকলো? কারণ এগুলো কার বর্ণনা করছেন? সব কাফেররা বর্ণনা করছে। তো কাফের যদি নাউজুবিল্লাহ বর্ণনা করে, তো সেই সব কথার কোনো মূল্য আছে? আপনার কাছে, আমার কাছে কোনো কাফের বিজাতি যদি কোনো ধর্ম বয়ান করে, তার কোনো মূল্য আছে? এটাই তো শিয়াদের ধর্মীয় আকীদা।
ইসলামকে ধ্বংস করে দেওয়া, পুরোপুরি ধ্বংস করে দেওয়া। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ছিল 1,00,000-এর বেশি, 1,24,000 বলা হচ্ছে, 14,000 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন শুধু, তারা সবাই কাফের হয়েছে শুধু 4-5 জন ছাড়া। আর 4-5 জনে কয়টা হাদিস বর্ণনা করেছেন? সব হাদিস তো অন্য সমস্ত সাহাবারা বর্ণনা করেছেন। তাহলে আর হাদিসের কোনো মূল্য থাকলো না। আর কোরআন সংকলন কে করেছেন একসাথে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক প্রথম করেছেন প্রাথমিক, ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু। নিকৃষ্ট কাফের এই শিয়াদের কাছে আবু বকর, ওমর, উসমান। সুতরাং আর ইসলামের সামান্য কোরআন হাদিসের কোনো মূল্য থাকে না। এইটাই হচ্ছে ইহুদিদের। আর সাবা, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ছিল ইয়ামানের, আর শেষ এমনি বাহ্যিক ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ভিতর ভিতর পয়জন ঢুকিয়েছে। আর এই শিয়া জাতিকে কি করেছে? জন্ম দিয়েছে। শিয়া জাতির জন্মদাতা। এটাই উদ্দেশ্য, যাতে করে আর এই ইসলাম ধর্মের কোনো মূল্য মানব জাতির কাছে না থাকে। যে কাকে বিশ্বাস করবো? আবু বকর, ওমর, ওসমান, তারা সব জানলেন, তারা বেঈমানি করেছে, তারা খেলাফতি দখল করে নিয়েছে, নাউযুবিল্লাহ, তারা ন্যায্য অধিকারটা দেয়নি, এই করেছে সেই করেছে। সুতরাং তারা মুসলিম নয়, তো তাদের কথাই কেমন কেন নেব? কোনোটাই নেওয়া যাবে না। বুঝতে পেরেছে? অনেক দূর পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে সমস্ত ইসলামকে ধ্বংস করে দাও। এই জন্য যুগে যুগে এই শিয়ারা কাফেরদের খেদমত করেছে, ইসলামের কোনো খেদমত করেনি। এই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আর সেটা দেখতে হলে অন্তর্দৃষ্টি খুলে আর এই দুটো চোখ খুলে ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। আর বোকার মতো শুধু মিডিয়ার পিছনে পিছনে হই হই করে ছুটলে হবে না, যে এই করলো সেই করলো, এ হুঙ্কার দিল, এই হুঙ্কার দিয়েছে, আজ পর্যন্ত করেছে কি বলে? কিছু করেছে না? করেন। এতগুলো মিসাইল ছাড়ল, একটা ইহুদি মরেছে কেন? কেন নেই অস্ত্র তাদের কাছে? হাতের দাঁত কিছু খাওয়ার জন্য আর কিছু দেখানোর জন্য। তো এদের দাঁত হচ্ছে দেখানোর জন্য শুধু। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন।